বর্ষা প্রায় পশ্চিমবঙ্গে ঢুকেই গেছে, তাই বলে কি বাঙালি ঘোরা বেড়ানো বন্ধ থাকবে? না, চলুন এই বর্ষায় ঘুরে আসি খুব কাছে, কলকাতা থেকে প্রায় 2 ঘন্টার দূরত্ব, বোলপুর শান্তিনিকেতন। যদি কখনো মনে ক্লান্তি আসে, চলে যান এই গ্রামের কোলে। বৃষ্টি, প্রকৃতি আর মানুষ আপনাকে জড়িয়ে ধরবে ভালোবাসায়। বোলপুর মানেই রবি ঠাকুরের ছোঁয়া, বর্ষার সন্ধ্যা, বাউল গান, নাচ, কবিতা সব যেন এখানকার মাটির সাথে মিশে আছে। তা যাবেন যখন, থাকবেন কোথায়? চলুন আজ সেই জায়গারই ঠিকানা দিই আপনাদেরকে। এক্সপ্লোরার ডি এর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। প্রান্তিক স্টেশন থেকে প্রায় 1 কিলোমিটারের মধ্যেই এই রিসর্ট। যেতেই প্রথমে দেওয়া হলো এই ওয়েলকাম ড্রিঙ্কস। রিসেপশনে চেক ইন ফর্মালিটি কমপ্লিট করে নিয়ে এবার চললাম রুমে চেক ইন করতে। এটায় কোন টাইমে, কখন লাঞ্চ টাইম, কখন ব্রেকফাস্ট টাইম, ডিনার টাইম সব কিছু এটার মধ্যে মেনশন করে দেওয়া আছে। কি রে, রিসর্টটা পছন্দ হয়েছে? শুনতে পাচ্ছি না। জাস্ট আউটস্ট্যান্ডিং। আচ্ছা, আমাদের একটা রুম ফার্স্ট ফ্লোরে আছে, যেটা ছিল ডিলাক্স রুম, আর একটা রুম আছে ডিলাক্স ইকোনমি, সেটা দেখা যাক কোথায় কোথায় গ্রাউন্ড ফ্লোরে হতে পারে। যেমনটা আপনাদের বললাম, আমি 2 রকম রুম বুক করেছি, একটা হচ্ছে ডিলাক্স ইকোনমি আর একটা হচ্ছে ডিলাক্স। তো ফার্স্টে আমি ডিলাক্স ইকোনমি রুমটা রুম ট্যুর করে দিচ্ছি, তারপর আমি ডিলাক্স রুমটা রুম ট্যুর করাবো। চলে আসুন। আচ্ছা, এই যে ঢুকেই রয়েছে ওয়াশরুম। তো ওয়াশরুমের ভেতরে রয়েছে একটা মিরর, আর এইদিকে স্নান করার জায়গা রয়েছে। এখানে কোমোড রয়েছে। যেহেতু ইকোনমি রুম তাই একটু ছোট, তবে ঠিকঠাক। হ্যাঁ, খুবই ভালো, সুন্দর রুমটা রে। তো এইদিকে একটা বেড রয়েছে, মানে 3 জন আরামসে চাইলে শুয়ে পড়তে পারে। তবে আমি যেটা কল করে জানতে পেরেছিলাম যে এখানে যেহেতু এক্সট্রা ম্যাট্রেস রাখার জায়গা নেই, তাই ওনারা 3 জন অ্যালাউ করেননি। আদারওয়াইজ দেবরূপাকে আমরা এই রুমটা এনেই রাখতাম। হ্যাঁ, আমাকে মেঝেতে শোয়াতে ম্যাট্রেস দিয়ে। তো এই দিকে রয়েছে একটা উইন্ডো থেকে ওয়াও, কার্টেন তুলছে এখন। উইন্ডো থেকে সেরকম কোনো ভিউ নেই, গাছপালা দেখা যাচ্ছে। একটু জানালাটা খোল না, খোল। আচ্ছা, খুলতে হবে না, ঠিক আছে। আর এই দিকে রয়েছে দু সাইডে ল্যাম্প রয়েছে, 2 বেড সাইড টেবিল রয়েছে। আর এই দিকে আছে হচ্ছে একটা টিভি আছে। তো টিভি আমরা দেখবো কিনা আমরা জানি না। আর দিয়েছে, এটা হচ্ছে কমপ্লিমেন্টারি 2 মাফিন আছে, চকলেট, আর একটা হচ্ছে ফ্রুট আর নাট দেওয়া। আর এগুলো সম্ভবত মনে হয় মিষ্টি আছে, আর বেকড কুকিজ আছে, মিষ্টি আর কুকিজ আছে। তো এটা খুব সুন্দর, মানে কমপ্লিমেন্টারিটা কিন্তু খুব সুন্দর। আর যেমন কেটেল আছে, কেটেল থাকে, তো কেটেল আছে। আর এখানে রয়েছে কফি, টি সব কিছু আছে। আর এইদিকে আচ্ছা, এই বসার চেয়ার রয়েছে, এখানে 2 বসার চেয়ার রয়েছে। আর এইদিকে একটা মিরর রয়েছে, এই যে। আচ্ছা, এবার ডিলাক্স রুমটার আমি রুম ট্যুর করাচ্ছি আপনাদেরকে। চলে আসুন। তো ঢুকেই ডান দিকে রয়েছে একটা ওয়াশরুম। এখানে কিন্তু স্নান করার জায়গাটা কিন্তু প্রচণ্ড বড়। এই যে 2 টাওয়াল দিয়েছে আর কোমোড। আর এইদিকে হচ্ছে এই যে বেসিন আছে, যেটা আগের রুমটাই ছিল না, বেসিন মানে ছোট ছিল। আর এইদিকে একটা বেসিন রয়েছে, যে স্ল্যাব টাইপের আছে এখানে। আর এখানে সব কিছু দিয়ে দিয়েছে, টয়লেট্রিজ। এখান থেকে বেরিয়ে একটা টেবিল আছে, এখানেও টেবিলে কমপ্লিমেন্টারি যে কুকিজগুলো দিয়েছে আর মাফিনগুলো সেম জিনিস দিয়েছে। আর 2 বটল আছে, আর অলমোস্ট সেম জিনিস আছে। আচ্ছা, এখানে রয়েছে একটা মিনি ফ্রিজের ভেতর কিছু নেই, অনেক সময় থাকে সেগুলো চার্জ করে, কমপ্লিমেন্টারি নয়, তবে এখানে কিছু নেই।
আর এইদিকে দরজার পাশে রয়েছে ওয়ার্ড্রোব, একটা ওয়ার্ড্রোব রয়েছে। তারপর এইদিকে চলে গেলে এখানেও একটা ওয়ার্ক ডেস্ক মতো করা আছে, একটা চেয়ার আছে, টিভি আছে। তো এখানে বসে কেউ যদি কাজ করতে যান, কেউ যদি অফিস করতে করতে এখানে এসছেন, এই যেমন আমি ভেবেছি এখানে বসে আজকে অফিসটা করবো রাতে, দেখা যাক। আর তারপর এইদিকে রয়েছে ব্যালকানি, একদম বেরিয়ে ব্যালকানি, যেটা ওই রুমে নেই, এটা হচ্ছে ব্যালকানি, যেহেতু তার জন্য এক্সট্রা চার্জ। আর ব্যালকানি থেকে বেরিয়ে এই যে টেবিল রয়েছে, ব্যালকানি থেকে কিন্তু ভিউটা খুব সুন্দর, দেখ মানে অসাধারণ। সামনে এই যে বাঁশের গাছ রয়েছে, বাগান রয়েছে, আর ওই পাশে মাঠ রয়েছে। কালকে বোধহয় কোনো রকম প্রোগ্রাম হবে, যার জন্য ওরা ডেকোরেট করেছে। আর আমি শুনেছি এই সময় মানে ফেস্টিভ টাইমে এখানে বাউল গান হয়। তো দেখা যাক, যদি ভাগ্যে থাকে অবশ্যই এটা উপভোগ করতে পারবো। আর এখানে খাটটা কিন্তু বিশাল বড়, মানে এই যে ডিলাক্স রুমটার খাটটা কিন্তু বিশাল বড়, মানে এখানে আরামসে 3 জন একদম শুতে পারবে, 4 জন শুয়ে পড়তে পারবে। 4 জন না হলেও মানে গরমকালে 3 জন খুব ভালো করে শোয়া যাবে। আর এখানেও সাইডে রয়েছে একটা সাইড টেবিল, আর এই হচ্ছে মিরর, আর এইদিকে রয়েছে একটা সোফা, আর এখানে একটা টি টেবিল রয়েছে, এখানে বসে চা খাওয়া যাবে সন্ধ্যেবেলা। যাই হোক, এই হচ্ছে রুম ট্যুর। আমি অনলাইনে বুক করেছিলাম। এই রুমটায় ভাড়া পড়েছিল 5,000 টাকা একদিনের জন্য, যেহেতু ফেস্টিভ সিজন তাই দামটা একটু বেশি। আর আমাদের যে ইকোনমি ডিলাক্স রুমটা রয়েছে, তো সেই রুমটায় ভাড়া পড়েছিল 3,600 টাকা মতো। তবে আমি বলবো যে যদি নন ফেস্টিভ সিজনে আসেন, তাহলে আশা করছি রুমগুলোর দাম তুলনামূলকভাবে 1,000 থেকে 2,000 টাকা তো কম থাকবেই। তবে 5,000 টাকা ইনভেস্ট করে আমার মানে ওয়ার্থ ইট একদম। এত সুন্দর একটা রিসর্ট আমি এক্সপেক্ট করিনি এখানে, মানে খুব সুন্দর। এই যে আপনাদেরকে বলছিলাম যে ফেস্টিভ্যালের জন্য যে সাজাচ্ছে, দেখুন কি সুন্দরভাবে সাজিয়েছে। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন এইখানটা করে আমরা আছি এই রুমগুলোতে, আর এই দিকে হচ্ছে ওদের রেস্টুরেন্টটা। তো ভিতরে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। খাবারের কোয়ালিটি অত্যন্ত ভালো ছিল, তবে দাম একটু বেশি। তবে একদিক থেকে সুবিধা, বাইরে কোথাও খাবার জন্য যেতে হবে না। চাইনিজের পাশাপাশি রয়েছে বাঙালি খাবারও, মাছ ভাত। সকালের দৃশ্য তো দেখালাম, এবার রাতে কেমন লাগে সেটাও আপনাদের সাথে শেয়ার করি। রয়েছে ভেতরে স্পায়ের ব্যবস্থা, তবে সেটা চার্জেবল। সুইমিং পুলের পাশে এরকম বসার জায়গা রয়েছে। সন্ধ্যাবেলা ঠান্ডা হাওয়া ঘন্টার পর ঘন্টা বসে কাটিয়ে দেওয়া যায়। আজকের রিসর্ট ট্যুর এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর রিসর্টের সমস্ত ডিটেল আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, প্রয়োজনে সেই লিঙ্ক থেকে আপনারা বুক করে নিতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে, পরবর্তী একটি নতুন সিরিজে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।